হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আজকে আমি এক প্লেট খাবার নিয়ে বসে পড়েছি। এক থালা ভাত, ডাল, আলু ভাতে, কুমড়ো আলুর তরকারি আর ঝুরঝুর করে আলু ভাজা আর এক গ্লাস জল। এটা কার নিয়ে বসেছি, কার জন্য নিয়ে বসেছি সেটা এক্ষুনি ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তো চলো, এই যে সকাল সকাল একদম আমরা উঠে পড়েছি স্কুল যাওয়ার জন্য। রূপমকে নিয়ে বেরিয়ে পড়ছি স্কুলে, কিন্তু আমাদের এদিকে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাতের দিকে, তাই ভোরবেলা ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। তাই জন্য ছাতা মাথায় করে যাচ্ছি রূপমকে স্কুলের দিকে দিতে। সঙ্গে তো কিন্তু তোমার ভিডিওটা দেখবে, অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কার কার ভালো লাগে। তো চলো, সকালে স্কুল যাওয়ার পরই এই যে রূপম এসে গেছে, অনেকক্ষণই এসেছে, বাড়িতে এসে গেছে। আমি একটু বললাম একটু ওখানেই বস, জামা প্যান্টে স্কুলের ড্রেসটা খুলে রাত্রি করে ভালো করে বসে একটু হাত পা ধুতে গিয়ে তুই এক কাজ কর, চানটাই সেরে ফেল, কারণ চানটা এখন যদি না করিস অনেকটা দেরি হয়ে যায়। আর তারপর তোর খাওয়াতে তোকে দেরি হয়ে যায়, তারপর দুপুরবেলায় খেতে দেরি হয়ে যায়, সব দিকে একটা দিকে যদি দেরি করিস সবটা দিকেই দেরি হয়ে যায়। তো এখানেও আঁকছে তার মধ্যে বসে বসে। তো যাই হোক, তো এখানের মধ্যে আমার অনেক কাজ রয়েছে। তো রূপমকে এখন ভাত আমি খেতে দেবো। তো এসে স্কুল থেকে এসে বেশিরভাগ ও ভাতটাই খায়। স্কুল যাওয়ার সময় সকালবেলায় খুব একটা তো ভারী কিছু খাওয়া হয় না। কোনো দিন হয়তো ছাতু মুড়ি খেয়ে গেল, কোনো দিন হয়তো দুটো বিস্কিট খেয়ে গেল, তার বেশি কিছু হয় না। আর সুজি এসব আমি খুব কমই ওকে খাওয়াই, কারণ খুবই অম্বল টম্বল যদি করে তো সুজি টুজি আমি একদম দিতে অতটা পছন্দ করি না। সকালবেলা তো খালি পেটে একদমই না। ঘুম থেকে উঠে যতটা মানুষ হালকা খাবার খাবে, বাচ্চা কেন বড়রাও যদি হালকা খেতে পারে খুব ভালো হয়। তো সকালবেলা উঠে আমি তার বড় মানুষদের মতো ওকে চা দিয়ে দিতে পারি না, তো চাটা আমি ওকে একদম দিই না। তো ওকে যতটা পারি, যদি হরলিক্স থাকে তো হরলিক্স দিই, কোনদিন তো হয়তো দুটো একটা গুড হ্যাপি বিস্কুট বা গুড ডে বা ওই অরিও যেটা পছন্দ করে সেটা হয়তো খেয়ে যায়। ওর বাবা সব রাতেরবেলায় টিফিন এনে রেখে দেয়, তখন ও সকালবেলায় খেয়ে যায়। তো এখনও এসে খাবে ভাত। তো ভাতের সাথে আমি কি করেছি আজকে, ডাল, আলু ভাত আর ঝুরঝুর করে আলু ভাজা। ও খেতে প্রচণ্ড ভালোবাসে। তো দেখো, চলো রূপমকে এবার খাবারটা বেড়ে দিই, রূপম এবার খাওয়া দাওয়াটা করে নিক। এই যে বন্ধুরা, রূপমের জন্য আমি এখানে খাবার নিয়ে চলে এসেছি। এখানে দিয়েছি ওর জন্য অল্প ভাত, একটু আলু ভাজা, কুমড়ো আলুর তরকারি, আর এখানে রয়েছে আলু ভাতে, আর এখানে রয়েছে ডাল। তোমরা আলু ভাতেটাকে কী বলো অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আর আমরা এখানে আলু ভাতেটাকে আলু ভাতেই বলি, অনেকজন অনেক কিছু বলে। তো তোমরা কে কী বলো আলু ভাতেটাকে, কী নাম দাও, তো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। তো এইটাই হলো রূপমের টিফিন। এখানে দিচ্ছি রূপমকে এক গ্লাস জল। তো এটাই হলো রূপম স্কুল থেকে এসে এই খাবারটাকেই খায়। তো তোমরা চাইলে তোমরা অবশ্যই তোমাদের বাচ্চাকে এই খাবারটা দিতে পারো। এই খাবারটা খুবই হেলদি খাবার, আর যতটা পারবে ততটা ঘরেরই খাওয়ার চেষ্টা করবে, একদম বাইরের দোকানে বা বাইরের কোনো খাবার একদম না। কারণ এই সময় এই গরমে বাচ্চারা যতটা ঘরের খাবার খাবে ততটাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাইরেরটা খেলে কি হয়, নয় পেট খারাপ, নয় শরীরটা খারাপ, যাই হোক। তো বাইরের খাবার বাচ্চাদের যতটা কম দেওয়া যায় ততটাই ভালো। তো রূপমকে আমি এই খাবারটাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু রূপম এখানে রয়েছে একদম খেলতে বসে গেছে। আমার কাপ ডিশগুলো নিয়ে যাই না ও কী করবে। সেদিনকে এই মাটির কাপটাকে আমি 4 জোড়া এনেছিলাম, সেই কাপটা 4 জোড়া এনেছিলাম, 2 জোড়া তো একদম ভেঙে ফেলেছে, তার মধ্যে আর 2 জোড়া পড়ে 1 জোড়া পড়ে আছে। তো এই যে আমি 2 জোড়া এনেছিলাম, তো 1 জোড়া পড়ে আছে, 2টো ভেঙে গেছে, 1 জোড়া ভেঙে গেছে। তো এখানে এই যে সাদা কাপের মধ্যে ওপরে কাপটাও ভেঙে ফেলেছে উনি। তো যাই হোক, এই যে কী করবে এখন, এই গুটিগুলোকে নিয়ে যাই না। তুই খেতে বস, একবার দিকে আয়, খেয়ে নে বাবা, আয় খেয়ে নে। তো এই যে রূপমকে এখন আমি খাওয়াতে বসেছি। রূপমকে আমি যতটা পারি নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করি, কারণ একদিন তো ঠিক বড় হয়ে যাবে, তখন হয়তো আমার হাতে তখন খাওয়ার কি সময় থাকবে, তখন সময় থাকবে না। তো তার জন্য আমি যতটা পারবো এখন ওকে নিজের মতো নিজে করেই রাখবো। কোনটা? আলু ভাতেটা তো? হ্যাঁ, আলু ভাতেটা না আজকে একটু ভুল করে একটু জন্য বাবার মতো করতে গেছিলাম। আলু ভাতেটা আগে কুমড়োটা দিয়ে দাও, তো কুমড়োটা মিষ্টি হবে। ডালটা দিই, ডালটাই ঝাল লাগছে। ডালটা তো আমি কিছুই দিইনি, ডালে আবার কোনো ঝাল লাগে নাকি? ডালে কি আমি লঙ্কা দিই? আমরা তো লঙ্কা খাই না, কিছু খাই না আমরা, ঝাল একদম কিছু হাত দিই না ঝালে। আস্তে করে জলটা নাও। না, জলটা ভালো করে খেয়ে নাও, আস্তে আস্তে, বেশি খাবে না, পেটটা ভরে যাবে। এই যে এরপর রূপমের যে খাওয়া দাওয়াটা হয়ে গেল, খাওয়া দাওয়াটা হয়ে যাওয়ার পর ওর সেরকম কোনো কিছু কাজ নেই। এরপর শুধু কাজ আছে, নয় ও খেলতে বসবে, না হলে ও স্কুলের কাজগুলো করে রাখবে। তো যেটা ও দুটোর মধ্যে যে কোনো একটা করবে,
সেইটাই ওর পক্ষে ভালো, সেটাই বোঝাবার জন্য আমি এখন ওর কানের কাছে বসে পড়বো বন্ধুরা। কারণ আমি না যদি না বকি তো ও হারগিজ কথা শুনবে না। এই যে খেলাগুলো নিয়ে পড়েছে, এই গ্যাপগুলো যে কবে বা হারিয়ে যাবে, ভাঙবে, আমি খুব শান্তি পাবো, জানি না কি হবে এগুলোকে নিয়ে। আর এখানে খাতায় এইভাবে পড়ে আছে, এই পড়তে বস। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।